আসসালামু আলাইকুম। এসএসসি 2026-এর পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? পরীক্ষার সময় যত ঘনিয়ে আসছে তোমাদের দুশ্চিন্তাও নিশ্চয়ই ততই বাড়ছে। বিজ্ঞানের সবচাইতে লজিক্যাল এবং চমৎকার বিষয় পদার্থবিজ্ঞান নিয়ে তোমাদের প্রস্তুতি কেমন? অনেকেই ভাবো পদার্থবিজ্ঞান মানে শুধু কঠিন সব গাণিতিক সূত্র আর মাথার উপর দিয়ে যাওয়া হাজারো থিওরি। কারো কাছে গণিতের সমীকরণ কিংবা বলের প্রয়োগ মেলানোটা কঠিন, আবার কারো কাছে কাজ ক্ষমতা শক্তি কিংবা তড়িৎ প্রবাহের জটিল সার্কিটগুলো মনে রাখা এক একটা ধাঁধা। অবতল দর্পণ আর উত্তল লেন্সের প্রতিবিম্ব আঁকতে গিয়ে অনেকে খেই হারিয়ে ফেলো। আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। বন্ধুরা, পদার্থবিজ্ঞান মুখস্থ করার বিষয় নয়, বরং এটি অনুভব করার বিষয়। আজ আমি তোমাদের এমন এক জাদুকরী মাস্টার প্ল্যান নিয়ে এসেছি যা ফলো করলে ফিজিক্সের এই বিশাল সিলেবাস তোমাদের কাছে জলবৎ তরল মনে হবে। সূত্রের ভয় জয় করে কিভাবে গাণিতিক সমস্যার সৃজনশীলে পূর্ণ নম্বর নিশ্চিত করা যায় তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত আছি। আমাদের এখানে যারা পাঠদান করেন তারা শুধু শিক্ষক নন, আমাদের সাথে যুক্ত এমন অনেক অভিজ্ঞ শিক্ষক রয়েছেন যারা সরাসরি শিক্ষা বোর্ডগুলোর প্রশ্ন প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সাথে সরাসরিভাবে যুক্ত। অর্থাৎ বোর্ডের প্রশ্ন কাঠামো কেমন হয় এবং কোন টপিকগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই বিষয়ে তাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও গভীর জ্ঞান। প্রতি বছরের মতো এবারও আমরা তাদের সরাসরি তত্ত্বাবধান এবং পরামর্শে তৈরি করেছি এসএসসি 2026 পদার্থবিজ্ঞান চূড়ান্ত সাজেশন। গত বছরগুলোতে আমাদের সাজেশন যেমন রেকর্ড পরিমাণ প্রশ্ন কমন পড়েছিল, ইনশাআল্লাহ অভিজ্ঞ শিক্ষকের এই বিশেষ গাইডলাইনের কারণে আমরা এবারও শতভাগ আশাবাদী যে পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। এসএসসি 2026 পদার্থবিজ্ঞান সাজেশন। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পরীক্ষার নম্বর বিভাজন। এখানে তোমাদের হচ্ছে 50 মার্ক আসবে রচনামূলক কোশ্চেন অর্থাৎ সিকিউ কোশ্চেন, আর 25 মার্ক হচ্ছে এমসিকিউ, আর ব্যবহারিক বা ভাই হচ্ছে 25 মার্ক। ফিজিক্সে মোট নম্বর হচ্ছে 100, তাত্ত্বিক অংশে 75 নম্বর এবং ব্যবহারিক অংশে 25 নম্বর। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে রয়েছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে গতি থেকে যে টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দূরত্ব, স্মরণ অর্থাৎ দূরত্ব নির্ণয় করা, স্মরণ কি, বেগ, ত্বরণ, নিউটনের সূত্র থেকে ম্যাথ, এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বলের মধ্যে রয়েছে নিউটনের গতি সূত্র, ঘর্ষণ এবং মহাকর্ষ, অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মান নির্ণয় মহাকর্ষ সূত্র দিয়ে যে ম্যাথগুলো করা আছে ওগুলো করতে হবে। দেন তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি। এখানে যে টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে কাজের সূত্র, গতিশক্তি, স্থিতিশক্তি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তরঙ্গ ও শব্দ অর্থাৎ ওয়েভ অ্যান্ড সাউন্ড। এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে শব্দের বৈশিষ্ট্য, প্রতিধ্বনি এবং ডপলার ক্রিয়া সম্পর্কেও একটু পড়াশোনা করতে হবে। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে আলো চ্যাপ্টার থেকে পড়তে হবে প্রতিফলন, প্রতিসরণ, উইথ ডায়াগ্রাম পড়তে হবে, এগুলো অর্থাৎ ডায়াগ্রামও আসবে। দেন লেন্স, দর্পণে প্রতিবিম্ব কেমন হয়, এগুলো। তারপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোর মধ্যে তার থেকে অর্থাৎ এই 1, 2, 3, 4, 5টা চ্যাপ্টার থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো হচ্ছে তাপ, বিদ্যুৎ, চুম্বক এবং পদার্থের অবস্থা। তাপ থেকে হচ্ছে তাপমাত্রা, তাপ সঞ্চালন, তাপগতীয় সূত্র, এগুলো পড়তে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে বিদ্যুৎ থেকে পড়তে হবে হচ্ছে ওহমের সূত্র, রোধ এবং তড়িৎ বর্তনী, অর্থাৎ তড়িৎ বর্তনী সলভ করাও শিখতে হবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে চৌম্বক। এখান থেকে হচ্ছে চৌম্বকের ধর্ম এবং তড়িৎচৌম্বক ধর্ম, এটা পড়তে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পদার্থের অবস্থা, অর্থাৎ কঠিন, তরল বা গ্যাসীয় বা চাপ। এখান থেকে হচ্ছে আদর্শ গ্যাসীয় সূত্র, এগুলো পড়তে হবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই 4টা চ্যাপ্টার থেকে তুলনামূলক আরেকটু কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান এবং পদার্থের গুণাবলী। আধুনিক পদার্থবিজ্ঞান থেকে যেটা আসবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কী, তারপরে হচ্ছে অর্ধজীবন কী, পারমাণবিক গঠন সম্পর্কেও আসতে পারে। তারপরে পদার্থের গুণাবলীর মধ্যে থেকে আসবে হচ্ছে ঘনত্ব, স্থিতিস্থাপকতা কি, এগুলো সম্পর্কে ম্যাথও আসবে আর কি। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এমসিকিউ প্রস্তুতির জন্য কিছু টিপস রয়েছে, সেটা হচ্ছে নিউটনের 3টি সূত্র ভালোভাবে মুখস্থ করতে হবে, সকল গাণিতিক সূত্র একটি খাতায় লিখে রাখতে হবে যাতে পরবর্তীতে অনেক সহজেই দেখা যাইতে পারে।
তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওহমের সূত্র এবং বর্তনীর অঙ্ক করার বারবার অনুশীলন করতে হবে। তারপরে বিগত 3 বছরের বোর্ড প্রশ্নগুলো সমাধান করার ট্রাই করতে হবে সকল বোর্ড। সৃজনশীল প্রশ্নের জন্য টিপস হচ্ছে এনসিটিবি পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় ভালোভাবে পড়ার সবচেয়ে নির্ভরযোগ্য প্রস্তুতি, পাশাপাশি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলোর সমাধান করাও অত্যন্ত জরুরি বা গুরুত্বপূর্ণ গাণিতিক সূত্রগুলোর মধ্যে রয়েছে হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি অর্থাৎ গতি সমীকরণ, এফ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র, ডাব্লিউ ইকুয়াল টু এফ টি কাজের সূত্র, ভি ইকুয়াল টু আইআর ওহমের সূত্র, তারপরে হচ্ছে কেই অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তারপরে পিই স্থিতিশক্তি ইকুয়াল টু এম জি এইচ, এন ইকুয়াল টু সাইন আই সাইন আর। এই তো হচ্ছে সব যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্স সম্পর্কে এটুকুই। ধন্যবাদ। এখন প্রশ্ন হলো, এই স্পেশাল সাজেশনটি তোমরা কোথায় পাবে? আমাদের এই চূড়ান্ত সাজেশন সম্পূর্ণ পিডিএফ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের সুবিধার্থে ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো এবং সাজেশনটি দেখে নাও। পরীক্ষার প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও এই সুযোগটি কাজে লাগাতে পারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।